অপহরণের 4 দিন পর সিটি প্যানেল মেয়র সহ 6 জনের লাশ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে পাওয়া গেছে। পরিকল্পিতভাবে খুন করে লাশ নদীতে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খুনের এই খবর ছড়িয়ে পড়লে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে বাস ভাঙচুর ও টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছে মেয়র সমর্থিত ও নিহতদের স্বজনদের শুভাকাঙ্ক্ষীরা। নাফিস আশরাফকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ থেকে ফিরে আরো জানাচ্ছেন আরিফুর রহমান। একে একে কয়েকটি লাশ পাওয়ার পর উৎসুক মানুষের ভিড় করেন নদীর তীরে। ভেসে ওঠা মানুষগুলো দেখে তখনও নিশ্চিত হওয়া যায়নি লাশগুলো আসলে কার। মেয়র নজরুল ইসলামের লাশ শেষ পর্যন্ত শনাক্ত করলেন তার ভাই এবং স্ত্রী। 4 দিন কুত্তার মতো খালি অগপিছে পিছে ঘুরছি ভাই, এই মার্ডারের পিছনে ভাই, মার্ডারের জন্য নূর হোসেন, ইয়াসিন, হাসো, রাজু, ইকবাল, আল্লাহ ভাই এইটা কার রকম মরে ভাই। হ্যাঁ কথা ভাই, আগের দিন কই আইছে ভাই আমার একটু দেখেন কেমনে মাইরা লাইলো, স্বামী ওসমানে কেমনে মানলো। তুই কি গব্বর জাতি না, তুই সারা জীবন থাকবি দুনিয়া। নজরুলের লাশের একটু দূরে ভেসেছিল তার বন্ধু স্বপনের লাশ। এছাড়াও দেখা গেল অ্যাডভোকেট চন্দন সরকার, তাজুল ইসলাম, গাড়ি চালক ইব্রাহিমের লাশ, যাদেরকে রবিবার একই সাথে অপহরণ করা হয়েছিল। নিহতের স্বজনরা বিভৎস এসব লাশ দেখে অনেকে বাকরুদ্ধ হয়ে পড়েন, কেউ বা নিজেকে সামলিয়ে নিতে না পেরে অজ্ঞান হয়ে যান। লাশ দেখে পুলিশের প্রাথমিক ধারণা অনেক আগেই খুন করে লাশ নদীতে ফেলা হয়েছে। লাশগুলা সবে হাত পা বাঁধা এবং ইট বাঁধা ছিল, প্রত্যেকটাই প্রায় 15 থেকে 20টা করে ইট বাঁধা ছিল, সবগুলা রশি দিয়ে বাঁধা। এবং না প্রত্যেকের এই পেটে জখম আছে, চুরিগ্রাগাছ পেটে। 6 জনের লাশ পাওয়ার পর ঘটনাস্থলে এসে নারায়ণগঞ্জের সিটি মেয়র সাংবাদিকদের বলেন, গডফাদারের নগরীতে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ। সময় থাকতেই এসব গডফাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। আর কত লাশ এই শীতলক্ষ্যাতে পেলে এই নারায়ণগঞ্জের গডফাদাররা শান্তি পাবে। কত লাশ তাদের দরকার। এখন সমস্ত নারায়ণগঞ্জের মানুষকে মেরে গডফাদারদের যদি এই শহরে রাম রাজত্ব কায়েম করতে চায়, তাহলে আমরা সমস্ত জনগণ মিলে ওই গডফাদারকে আমরা শাস্তি দেব। প্যানেল মেয়রের মৃত্যুর খবরে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে দফায় দফায় বিক্ষোভ মিছিল আর রাস্তায় টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। পেট্রোল পাম্প কিংবা বাস কোনো কিছুই রেহাই পায়নি বিক্ষোভকারীদের হাত থেকে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, তারা সুষ্ঠু এটা তদন্ত করে তাদের যেন সাজা দেওয়া হোক। দেশে যেভাবে অপহরণ শুরু হয়েছে, সাধারণ জনগণ তো সাহস নাই যে রাস্তাঘাটে চলাফেরা করবে। সুস্থ বিচার চাই আমরা। যদি এই সুস্থ বিচার না হয় তাহলে আমরা এই যে আমাদের যে অবরোধ চলতেছে এটা চলতেই থাকবে ইনশাআল্লাহ। এর আগে বুধবার সকালে অবরোধের সময় মহাসড়ক ও লিংক রোডের দুপাশে কয়েকশো যানবাহন আটকা পড়লে দুর্ভোগে পড়েন যাত্রীরা। রাস্তায় তো প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখছে, মানুষের তো খুব হয়রানি হচ্ছে। গাড়িগুলা সব বন্ধ করে দিচ্ছে, এর জন্য তারা আসতে পারতেছে না। কে নাকি অপহরণ হয়েছে। রোববার মাইক্রোবাসে করে ফেরার সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে যুবলীগ নেতা কাউন্সিলর নজরুল ইসলাম ছাড়াও আরো 4 জনকে অপহরণ করা হয়।
একই সময় আদালত চত্বর থেকে বেরিয়ে যাবার সময় অ্যাডভোকেট চন্দন সরকার ও তার গাড়ি চালকও নিখোঁজ হন। ওই সময় নজরুল অপহরণের জন্য সিটি কর্পোরেশন 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনকে দায়ী করেছিলেন তার স্ত্রী সেলিনা ইসলাম। আরিফুর রহমান, এনটিভি নিউজ, নারায়ণগঞ্জ।